রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, নিঃসন্দেহে নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছি। আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দান করেছি, সুতরাং আপনি মন খারাপ করবেন না। রব্বুল আলামিনের পরে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আমার, আমি আল্লাহ তাআলা যেহেতু এত বড় নিয়ামত আপনারে দান করলাম, এত বড় সম্মান মর্যাদা আমি আল্লাহ তাআলা আপনাকে দান করলাম, সুতরাং নবী আমার, আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য, আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়িয়ে যান। নামাজ আদায় করেন কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, নামাজ আদায় করবেন একমাত্র আমি আল্লাহর জন্য। আজকে আমি যে সূরাটা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। অনেক পরিচিত একটা সূরা, কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে ছোট্ট একটা সূরা, কিন্তু আল্লাহ তাআলা এই সূরার মাঝে অনেকগুলো শিক্ষা আমাদের জন্য দিয়েছেন। এই সূরাটার নাম সূরাতুল কাউসার কেন রাখা হয়? সূরার নামকরণ করা হয় হয়তো ভেতরের কোনো ঘটনা থেকে, ঘটনাকে কেন্দ্র করে, অথবা সূরার মাঝে উল্লেখিত কোনো শব্দের দিকে খেয়াল করে। এখানে মূলত এই সূরার মাঝে কাউসার নিয়ে আলোচনা আছে, কাউসার শব্দটা আছে, একে কেন্দ্র করে এই সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসার কেন নাজিল হয়? যদি সংক্ষেপে বলা যায় সহজভাবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন? কোরআনের এই দাওয়াত যখন নবী আমার গোটা মক্কার মানুষদের কাছে পৌঁছে দিচ্ছিলেন, যখন মক্কার মানুষদেরকে কালিমার দাওয়াত পৌঁছে দিচ্ছিলেন, কাফের বেঈমানেরা সহ্য করতে পারল না। সহ্য না করতে পেরে নবীকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া আরম্ভ করে দিল, বিভিন্ন কটু কথা বলা শুরু করলো, বিরক্ত উত্তক্ত করা শুরু করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানেরা আবতার তথা নির্বংশ বলা শুরু করে দিল। নবীকে যখন এভাবে কষ্ট দেওয়া শুরু করে দিল, নবী আমার মনে বড় ব্যথা পাইলেন, নবীজির মনে কষ্ট পেলেন। ঠিক সে সময় আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাতুল কাউসার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে দিলেন। মুসলিম শরীফের মাঝে আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝেই বসা ছিলেন, হঠাৎ করে নবীজির তন্দ্রা ভাব এসে গেল, তন্দ্রা ভাব। কিছুক্ষণ পরে নবী আমার এই তন্দ্রা ভাব, এই অবস্থা থেকে হঠাৎ করে নবী আমার চেহারাটা আমাদের দিকে মুস্কি হেসে আমাদের দিকে চেহারা ফিরালেন, মাথাটা উঠালেন। ঠিক সে সময় আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে কেন আপনি মুস্কি হাসলেন? মুস্কি হেসে আমাদের দিকে মুখ ফেরালেন, মাথাটা কেন মুস্কি হেসে আপনি উঠালেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবারা, এই কাফির বেঈমানেরা আমাকে কষ্ট দেয়, কাফির বেঈমানেরা আমাকে উত্তক্ত করে, বিরক্ত করে, নানান ভাবে কষ্ট দেওয়ার জন্য তারা পায়তারা করে চালিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মন খারাপ দেখে
রব্বুল আলামিন এই মাত্র আমার উপরে একটা সূরা নাজিল করেছে, সূরাটার নাম হলো সূরা কাউসার। এই কথা বলার পর আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরাটা তেলাওয়াত করলেন সাহাবায়ে কেরামের সামনে। সূরাটা তেলাওয়াত করার পর উপস্থিত সাহাবায়ে কেরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি যে সূরা কাউসার তেলাওয়াত করলাম, এই কাউসার মানে কি, কাউসার জিনিসটা কি তোমরা কি জানো নাকি? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল সব চাইতে ভালো জানেন। সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, কাউসার হলো এমন একটা নহর, এমন একটা হাউস, পিপাসার্ত উম্মতগুলা ওই কিয়ামতের ময়দানে, ওই বিভীষিকা ময়দানে হাউজে কাউসারের পারে এসে কাছে এসে আমার থেকে হাউজে কাউসারের পানি পান করবেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তবে কিছু সংখ্যক আমার উম্মত এমন হবে যেই উম্মতগুলা হাউজে কাউসারের পানি পান করার জন্য এই হাউজে কাউসারের নিকট আসবে, কিন্তু ফেরেশতাগুলা তাদেরকে তাড়ায়া দিবে, ওইখান থেকে সরাইয়া দিবে। নবীজি বলেন, কত উম্মতদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। যখন আমার উম্মতগুলারে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, রব, আপনি যাদেরকে তাড়ায়া দিচ্ছেন, ফেরেশতারা যাদেরকে সরাইয়া দিচ্ছে, তারা তো আমার উম্মত, কেন তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়? এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসবে, নবী আমার, আপনি জানেন না, আপনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, আপনি যখন পৃথিবী থেকে চলে গেলেন, যাওয়ার পর আপনার পূর্ণাঙ্গ শরীয়তের মাঝে, আপনার রেখে আসা শরীয়তের মাঝে তারা কি পরিমাণ বেদাত করেছে, কি পরিমাণ ইবাদতের নামে নতুন আবিষ্কার করেছে, বেদাত করেছে। এই কথা বলার পর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, তোমরা যাও যাও, এইখান থেকে দূর হয়ে যাও। কিয়ামতের ময়দান বিভীষিকা ময়দান, প্রচন্ড পানি পিপাসা লাগবে সবার। ওই জায়গায় অন্য কোনো পানির ব্যবস্থা থাকবে না, একমাত্র হাউজে কাউসারের পানি। এই হাউজে কাউসারের পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতরা সেখান থেকে পান করবে। নবীজি বলেন যে আমি আগে আগে হাউজে কাউসারের নিকট উপস্থিত থাকব এই পানি দেওয়ার জন্য। আমার উম্মতগুলা এই কিয়ামতের ময়দানে পিপাসার্ত হয়ে যাবে, প্রচন্ড পরিমাণ পিপাসার্ত। যখন তারা সেখানে উপস্থিত হবে, আমি তখন তাদেরকে নিজ হাতে এই হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ পড়েন। তবে নবী বলেন যে কিছু মানুষ পিপাসার্ত হয়ে আমারই উম্মত, তারা পানি পান করতে আসবে। আসার পরে আমিও তাদেরকে পানি দিতে চাইব, কিন্তু ফেরেশতারা তাদেরকে সরায় দিবে, ধাক্কায় ধাক্কায় সরায় দিবে। আমি তখন আল্লাহকে বলবো, আল্লাহ, এদেরকে সরায় দেওয়া হচ্ছে কেন? এরা তো আমার উম্মত। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে, নবী, আপনার উম্মত ঠিক আছে, কিন্তু আপনি আপনার ইন্তেকালের পরে এরা শরীয়তের মাঝে, দ্বীনের মাঝে বেদআত করেছে, মানে নতুন ইবাদতের নামে নতুন অনেক কিছু তারা করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে তোমরা দূর হয়ে যাও, কারণ পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে কি আর কম বেশি আছে? কমতি আছে? কোনো কমতি নাই। যতটুকু দরকার ছিল ততটুকু দেয়া হয়েছে, একদম পূর্ণাঙ্গ একটা শরীয়ত, দ্বীনে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এরপরেও যারা এর মধ্যে কমায় বাড়ায় তাদের জন্য তো হাউজে কাউসারের পানি নাই। এজন্য ইসলামে যেটা নাই, কোরআনে যেটা নাই, হাদিসে যেটা বলা হয় নাই, এইরকম কোনো কাজে অংশগ্রহণ করা যাবে না, করা যাবে না। ইসলাম যেমন বাড়াবাড়ি নাই তেমন ছাড়াছাড়ি নাই, একদম মধ্যম পন্থা একটা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই কিয়ামতের ময়দানে আমি পানি পান করাবো, তবে কিছু সংখ্যক আমার উম্মত যারা বেদাত করবে, প্রথা চালু করবে বিভিন্ন ধরনের, তাদেরকে আমি পানি পান করাবো না, তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। এখন এইখানে একটা প্রশ্ন, যে হাউজে কাউসার মূলত জান্নাতে, হাউজে কাউসার কোথায়? জান্নাতে। কিন্তু আমরা পানি পান করব কোথায়? কিয়ামতের মাঠে। তো জান্নাতে যদি হাউজে কাউসার হয়, আমরা কিয়ামতের মাঠে কেমনে পানি পান করবো? একটা প্রশ্ন হয় না? এটাও মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের মাঝে যে হাউজে কাউসারটা আছে, এই হাউজে কাউসার থেকে দুইটা খাল করা হবে, দুইটা নালা করা হবে। এই দুইটা নালার মাধ্যমে ওই কিয়ামতের মাঠে যে হাউজ আছে, ওই হাউজে কাউসারের পানিটা প্রবেশ করার ব্যবস্থা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ সেই জান্নাতের হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নালার মাধ্যমে কিয়ামতের ময়দানে ওই হাউজে কাউসারের পানি পান করানোর ব্যবস্থা করে দিবেন। আর ওই হাউজে কাউসারের পানি কেমন? কিয়ামতের মাঠে যদি একবার কোনো ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করে ফেলে, তাহলে তার আর কখনোই জান্নাতে যাওয়া পর্যন্ত পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। একবার যেই ব্যক্তি পানি পান করবে, ওই ব্যক্তির আর পিপাসা লাগবে না। আল্লাহ তাআলা পয়গম্বর আরবীকে এত সুন্দর একটা জিনিস দিয়া সান্ত্বনা দান করলেন। কেননা আমাদের দুনিয়ার সমাজ, দুনিয়ার মাঝেও সিস্টেম আছে। যখন আমাদের কোনো ভালোবাসার ব্যক্তি কান্না করে, মন খারাপ করে, আমাদের সন্তানরা যখন কান্না করে, তখন আমরা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি, বাবা একটু ধৈর্য ধরো, একটু পর তোমার জন্য সুন্দর সদাইয়ের ব্যবস্থা করা হবে, মজার ব্যবস্থা করা হবে। অথবা আমরা সুন্দর জায়গায় তাকে ঘুরাইতে নিয়ে যাব, এই বলে তাদেরকে সান্ত্বনা দেয়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর কাছে বড় মাহবুব, বড় প্রিয় ছিল। নবীজি যখন মন খারাপ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর জিনিসের মাধ্যমে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনি মন খারাপ করবেন না, আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। এইখানে একটা কথা স্পষ্ট করে নেই, আমাদের দুনিয়ার সমাজে আমাদের সন্তানেরা যখন কান্না করে, বলি বাবা তোমার জন্য সুন্দর একটা মজার ব্যবস্থা করব, এমন একটা খাবারের কথা বলি যে খাবারটা বাচ্চা পছন্দ করে, এমন একটা খাবারের কথা বলি যেই খাবারটা শুধু বাচ্চার জন্য। রব্বুল আলামিন যেহেতু তার প্রিয় হাবিবকে খুশি করতে চাইলেন, প্রয়োজন তো ছিল, আমাদের মনে হয় যে নবীজিকে এই কথা বলা দরকার ছিল, নবী আমার আপনি মন খারাপ করবেন না, আপনার জন্য জান্নাতের মাঝে বিশাল বড় একটা আয়োজন করব। অথবা নবী আমার, আপনার জন্য এমন একটা জিনিস দান করব জান্নাতে, যেটা আর কাউকে দান করব না। তাহলেই তো আমাদের রাসূল বেশি খুশি হওয়ার কথা ছিল। কিন্তু না, নবী আমার নিজের জন্য কোনো কিছু পেয়ে কখনো খুশি হয় নাই। যতবার নবীজি কান্না করেছেন এবং করবেন, আল্লাহ তাআলা যতবার নবীজির কান্নার কারণ জানতে চেয়েছেন, প্রত্যেকবার নবীর মুখ থেকে একটাই উত্তর এসেছে, আমি আমার পাগল পারা উম্মতের জন্য কান্না করি। আল্লাহ তাআলাও ভালো করে জানেন, আমার প্রিয় হাবিবের জন্য স্পেশাল কোনো কিছু দিলে তিনি খুশি হবেন না, তবে উম্মতদের জন্য যদি দেওয়া হয়, নবী আমার সবচাইতে বেশি খুশি হয়ে যাবে।
এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবী আমার, আপনি মন খারাপ করবেন না, কাফির বেঈমানদের কথায় আঘাত পাবেন না। আমি আল্লাহ তাআলা আপনাকে এমন সুন্দর একটা হাউজে কাউসারের ব্যবস্থা করে দিব, এমন একটা হাউজে কাউসার দান করব, যেই হাউজে কাউসার কিয়ামতের ময়দানে আপনার ওই পিপাসার্ত পাগলপাড়া উম্মতদেরকে পান করাইতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাউসার, হাউজে কাউসার দান করবেন। এই হাউজে কাউসারটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাউজে কাউসার সম্পর্কে বলেছেন, সহিহ বুখারীর বর্ণনায় রয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে রাত্রে, মেরাজের রাত্রে আল্লাহ তাআলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে নিয়ে যাচ্ছিলেন, নবী আমার বলেন, আমি যাইতে যাইতে এমন একটা নহরের কাছে পৌঁছে গেলাম, এমন একটা নহরের কাছে পৌঁছলাম, যেই নহরের দুই পাশে অনেকগুলা উঁচু উঁচু মতির গম্বুজ দেখা যায়। এত সুন্দর নহর দেখার পর আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল, এটা কি জিনিস, এটা কি? জিব্রাইলকে জিজ্ঞাসা করার পর জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটাই হলো হাউজে কাউসার, যেই হাউজে কাউসার আপনাকে দান করা হয়েছে, এবং আপনি এইখান থেকে আপনার পাগলপাড়া উম্মত গুলারে পানি পান করাইবেন। সুবহানাল্লাহ। আপনার পাগলপাড়া উম্মত গুলারে যেইখান থেকে পানি পান করাবেন। সহিহ বুখারীর অন্য একটা বর্ণনায় রয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আবু উবাইদারে বলে, ও আবু উবাইদা, এটা হলো এমন একটা নহর, যে নহর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে, যে নহরের দুই পাশে উঁচু উঁচু মতির গম্বুজ রয়েছে। শুধু তাই না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই নহরের পাশে এতগুলা পাত্র রয়েছে, আসমানের দিকে তাকাইলে যতগুলা নক্ষত্র দেখা যায়, যতগুলা তারকারাজি দেখা যায়, এই পরিমাণ পাত্র ওই নহরের পাশে রয়েছে। আর এই পাত্রের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হাউজে কাউসার থেকে পানি পান করবে। কি পরিমাণ পাত্রের ব্যবস্থা আল্লাহ তাআলা ওই জায়গায় করেছেন। ওই জায়গায় পানির কি প্রয়োজন। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান হবে। ওই ময়দানে প্রত্যেকের পানি পিপাসা লেগে যাবে। কোন জায়গায় পানির তো ব্যবস্থা নাই, একমাত্র কেবলমাত্র একটা জায়গা, হাউজে কাউসার। ওই জায়গা থেকেই উম্মতেরা পানি পান করবে। কেউ যদি বঞ্চিত হয়ে যায়, তার কষ্টের আর কোনো সীমা থাকবে না। এই হাউজে কাউসার কি পরিমাণ বড় হবে, কেমন হবে? সহিহ বুখারীর এক বর্ণনার মধ্যে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাউজে কাউসারের পরিমাণ হবে বাইতুল মাকদাস থেকে ইয়ামানের সানআ পরিমাণ বড় হবে। এত বিশাল জায়গা জুড়ে হাউজে কাউসার হবে। আর এই জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে পানি পান করাইবেন। এই যে হাউজে কাউসার কেন দিল আল্লাহ তাআলা? ওই কাফেরেরা রাসূলকে কষ্ট দেয়, বারবার বিভিন্নভাবে খোঁটা দেয়। রাসূলের যখন বাচ্চাগুলো মারা যাচ্ছিল, তখন বলে যে, মুহাম্মদ তুমি তো নির্বংশ, লেজ কাটা, তুমি মারা গেলে তো তোমার আর বংশ থাকবে না।
তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এই কথাগুলো বলে যখন কষ্ট দেয়, তখন আল্লাহ তাআলা বলল, রসুল আপনি মন খারাপ কেন করেন? আপনাকে তো এর চাইতে 1000 গুণ দামি কাউসার আমি আল্লাহ তাআলা আপনাকে দান করছি। সুবহানাল্লাহ। অন্য কোন নবীকে কিন্তু দেওয়া হয় নাই এই হাউজে কাউসার। এত বিশাল দামি হাউজে কাউসার আল্লাহ তাআলা রাসূলকে দিলেন। রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার নিঃসন্দেহে নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছি। আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দান করেছি, সুতরাং আপনি মন খারাপ করবেন না। রব্বুল আলামিনের পরে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আমার আমি আল্লাহ তাআলা যেহেতু এত বড় নিয়ামত আপনারে দান করলাম, এত বড় সম্মান মর্যাদা আমি আল্লাহ তাআলা আপনাকে দান করলাম, সুতরাং নবী আমার আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য, আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়িয়ে যান। নামাজ আদায় করেন কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, নামাজ আদায় করবেন একমাত্র আমি আল্লাহর জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য একটা আয়াতের মাঝেও বলেছেন, নবী আমার কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার আপনি বলেন, ইন্না সালাতি নিঃসন্দেহে আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, অমাহিয়ায়া আমার জীবন, অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার মৌত, সব কিছু কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর জন্য। এই জন্য মুসলমান যখন নামাজ আদায় করবে তখন মুসলমানের নিয়ত থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা। মুসলমান যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন মুসলমানের অন্তর সাক্ষ্য দেবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়াচ্ছি। মুসলমান যখন কোরবানি করবে তখনও নিয়ত করবে আমি আল্লাহর জন্য কোরবানি করছি। মুসলমানের জীবন এটা শুকরিয়া আদায় করবে, এ জীবন আমার না, এ জীবন আমার না, এই জীবন আমার আল্লাহর দেওয়া। সুতরাং এই জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সময় আল্লাহর জন্য ব্যয় করতে হবে। আল্লাহ ছাড়া ভিন্ন কারো জন্য ব্যয় করা যাবে না। যারা আল্লাহর পথে ছাড়া নিজের জীবনের সময়গুলোকে নষ্ট করবে, ভিন্ন পথে খারাপ জায়গায় নিজের কথাবার্তা খরচ করবে, নিজের ক্ষমতা খরচ করবে, নিজের টাকা খরচ করবে, রব্বুল আলামিন এই প্রত্যেকটা জিনিসের জন্য কিয়ামতের দিন প্রশ্নবিদ্ধ করবে। বান্দাকে বলবে, বান্দা আমার দেওয়া হায়াত পাওয়ার পরে, আমার দেওয়া শক্তি পাওয়ার পরে, আমার দেওয়া সম্পদ পাওয়ার পরে এসব কিছু তুমি আমি আল্লাহর জন্য ব্যয় না করে দুনিয়ার জন্য ব্যয় করেছিলা, খারাপ পথে ব্যয় করেছিলা। সুতরাং আজকে আমাকে হিসাব দিয়ে তারপরে এখান থেকে যাবা। এই জন্য আল্লাহ বললেন, নবী আমার আপনি বলেন, নিঃসন্দেহে আমার নামাজ, নিঃসন্দেহে আমার কুরবানি, নিঃসন্দেহে আমার জীবন, আমার মত, এসব কিছু একমাত্র আল্লাহর জন্য। আমরা যেই কোনো কাজ করব এই জায়গায় সব সময় উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা বললেন, নবী আমার ফাসল্লি লিরাব্বিকা, আপনি রবের জন্য নামাজ পড়েন, ফাসল্লি নামাজ আদায় করেন, ওয়ানহার রবের জন্য আপনি কুরবানি করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওই কাফির বেঈমানদের কথার উত্তর দেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীকে বলেন, নবী আমার মন খারাপ করে আছেন, কাফির বেঈমানেরা আপনাকে লেসকাটা বলেছে, কাফির বেঈমানেরা আপনাকে নিঃসন্তান বলেছে, বিভিন্ন কথা বলেছে। ও নবী আপনি লেসকাটা নন। এই যে যারা আপনাকে লেসকাটা বলে, যারা আপনাকে নির্বংশ বলে, তারাই নির্বংশ।
আজ আল্লাহ রাব্বুল আলামিনের কথা বাস্তবায়ন হয়েছে। এই যে 1450 বছর হয়ে গেল নবী আমার দুনিয়া থেকে চলে গেছেন, আজ পর্যন্ত প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটা দেশ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয়, নবীর নামে দরুদ পড়া হয়। কিন্তু ওই কাফের বেঈমান যারা নবীজিকে নির্বংশ বলেছিল, যারা বলেছিল মুহাম্মদ তুমি মৃত্যুবরণ করলে তোমার নাম নেওয়ার মতো কোনো মানুষ দুনিয়াতে আর থাকবে না, যারা এই কথা বলেছিল তাদের নাম নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার মতো মানুষ শুধু তাই না, আজও ওই নবীর জন্য জীবন দেওয়ার জন্য অসংখ্য মানুষ দুনিয়ায় পাওয়া যায়। কিন্তু যে কাফেররা বলেছিল যে নবী নির্বংশ, ওই কাফেরদের বংশ খুঁজে পাওয়া যায় না। কিন্তু এখনো রসুলের বংশ আছে, রসুলের বংশের মানুষ এখনো আছে পৃথিবীতে, কাফেরদের বংশ নাই। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী আপনাকে যারা নির্বংশ বলে, যারা বলে আপনি লেস কাটা, তারাই লেস কাটা, তারা নির্বংশ। তাদের নাম নেওয়ার মতো, তাদের প্রশংসা করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আপনি রসুলের প্রশংসা কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবী থাকবে ততদিন মানুষ করতেই থাকবে। প্রত্যেক দিন আমরা দরুদ পড়ি, রসুলের কথা কোনো না কোনো জায়গায় আলোচনা হইতেইছে। তো এই যে সূরাতুল কাউসার মূলত আল্লাহ তাআলা রসুলকে দান করেছিলেন সান্ত্বনা দেওয়ার জন্য, কাফেরদের কথার উত্তর দেওয়ার জন্য। এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা? প্রথম নাম্বার শিক্ষা হলো যে দিনের পথে চলতে গিয়া কখনো যদি কেউ সমালোচনা করে, খারাপ কিছু বলে, কষ্ট দেয় আপনাকে, তখন আপনাকে আল্লাহর নেয়ামতের শুকরিয়া দেয়, নেয়ামতের দিকে খেয়াল করে যে আল্লাহ তাআলা তো আমাকে ঈমান নামক একটা দৌলত দিয়েছে, আমাকে শারীরিক সুস্থতা দিয়েছে, আমাকে কত কিছু দিয়েছে। মানে আপনাকে যত নেয়ামত দেয়া হয়েছে এই নেয়ামত গুলার কথা স্মরণ করবেন, করে ধৈর্য ধারণ করবেন। এটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো যখন বিপদে পেরেশানিতে পড়ে যাবে তখন নামাজ আদায় করবেন। আবার যখন ভালো কোনো নেয়ামত পাবেন তখনও শুকরিয়া দান, নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজ পড়বেন। পেরেশানিতেও নামাজ পড়বেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, খুশি অবস্থায়ও নামাজ আদায় করবেন। আর তৃতীয় নাম্বার, আপনাকে যদি কেউ কখনো বংশের কারণে ছোট বলে, ছোট করে দেখে যে ছোট বংশের মানুষ, তারা অল্প মানুষ, এভাবে যদি কেউ আপনাকে ছোট করতে চায় তখন আপনি রসুলের কথা মনে করবেন যে স্বয়ং বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকেই মানুষ কাফিরেরা কিভাবে ছোট করার চেষ্টা করেছে, নির্বংশ বলেছে, আমি তো সেখানে কি, এভাবে সান্ত্বনা গ্রহণ করবেন। আর 4 নাম্বার যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো হাউজে কাউসারের পানি ওই কিয়ামতের মাঠে এক শ্রেণীর উম্মত তাদেরকে দেওয়া হবে না। কারা তারা? যারা বেদাত করবে। বেদাত মানে কি? কুসংস্কার, যেটা শরীয়তে নাই, দিনের মধ্যে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এই জিনিসটা করা অতিরিক্ত, ইসলামের ভিতরে যেগুলো অতিরিক্ত, নতুন করে কোনো কিছু তৈরি করা ইবাদতের নামে। তো এই যে কাজগুলা, এগুলা থেকে যদি দূরে থাকি, তাহলে এই বেদাত কর্মকাণ্ড থেকে দূরে থাকলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে রসুলের মাধ্যমে হাউজে কাউসারের পানি দান করবে। হাউজে কাউসারের পানি কি পরিমাণ দরকার এখন বুঝবেন না। যারা সৌদি আরবে কাজ করছেন মরুভূমির মধ্যে, পানি ছাড়া একটা দিন না, মাত্র 10 ঘন্টা থাকলে আপনার কি পরিমাণ অনুভূতি হবে যে পানির যে কত প্রয়োজন। এর চাইতেও কোটি কোটি গুণ বৃদ্ধি এবং বেশি আপনার ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দানে। কোনো জায়গায় পানি নাই, শুধু একটা জায়গায় পানি, কিন্তু ওই জায়গায় সবাই পানি পান করতে পারবে না, ফেরেশতারা সরাইয়ে দিবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। যারা